বলছি ভাই, অনেক তো হলো, এবার একটা সরকারি চাকরি জোটাতেই হবে ভাই। হ্যাঁ ভাই, না জোটাতে পারলে আবার তো বিয়েও হবে না। না না, ব্যাপারটা হচ্ছে এই আশেপাশের লোকজন না একটু বেশি হালকাভাবে নিয়ে ফেলছে আমাদের, বুঝিস তো। দেখ ভাই, ওসব আশেপাশের লোকের কথা ভাবলে বড় জায়গায় যাওয়া যায় না, ঠিক আছে? তার থেকে ভালো দেখ কোথায় সরকারি চাকরির জন্য পড়ায়, সেখানে যাই। আরে এতে আবার ভাবার কি আছে ভাই? বাল্মীকির কোচিনে যাব, 1,000 টাকা করে নেবে। শোন ভাই, তুই তো জানিস টাকা পয়সার আমার কাছে কোনো অভাব নেই, কিন্তু তাই বলে এই 1,000 টাকাটা একটু বেশি হয়ে গেল না? তাও ঠিকই বলেছিস। আচ্ছা সব ছাড়, বাদ দে। এক কাজ কর, ইউটিউব থেকে তুই ভাই মিলে পড়াশোনা স্টার্ট করি। আর হ্যাঁ, এই সামনের মাসে রেলের ফর্মটা বেরোবে, এই রেলের ফর্মটা কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে, হ্যাঁ। দেখ, 72 টাকা রেলের জন্য 72,000 লোকের জীবন নিয়ে আমরা তো আর খেলতে পারি না। তার থেকে ভালো তুই এই পুলিশের চাকরির ফর্মটাই ফিল আপ করি, চ। না মানে ওই কদিন আগে দেখালো না। আরে হ্যাঁ, আরে পুলিশ মেরে তো আধমরা করে ফেলেছিল পাবলিক। একটু বেশি মারাত্মক হয়ে যাচ্ছে পুলিশটা, বুঝলি। উম, তাহলে ব্যাংকে। ভাই ওইসব বিগত 1 বছর ধরে না ব্যাংকে যাচ্ছি চাকরির ফর্মের চালানটা জমা দেবো বলে, বুঝছিস তো। সারা ওদের দেখি টিফিন টাইম আর শেষ হয় না, যখনই যাচ্ছি তখনই টিফিন, যখনই যাচ্ছি তখন টিফিন, পরে আসো পরে আসো। 1 বছর হয়ে গেল ভাই, হবে না হবে না। দেখ, সেই হিসেবে দেখতে গেলে তো তাহলে তো ব্যাংকের ভবিষ্যৎ অন্ধকার। তাহলে কি করবি ভাবলি? এই কম্পিটিশানের যুগে ভাই, এখনকার যা পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আমার মতে বলে ভাই, বিয়ার লটারি কেন, 6 টাকায় কোটিপতি একদম ঠেকলেই সোনা, বুঝছিস তো। সারা 3 বেলা কাটবো 318 টাকা দিনে, একবার যদি লেগে যায় ঠাউর ঠাউর করে, ব্যাস। ঠিক বলেছিস ভাই, এটাই সেরা। সালা একবার বেঁধে গেলে মেয়ে আর মেয়ের পরিবারকে পুরো হাতে তালুতে রাখবে, ঠিক আছে? এটাই সেরা, এটাই। আর ওই হচ্ছে লটারিতে যা টাকা জিতবো না, আমার একটা মাস্টার প্ল্যান আছে, বুঝিস তো। ওই যা টাকা জিতবো মোটামুটি ধরে নে ওই 17-18টা মিউচুয়াল ফান্ড করবো, সব টাকাগুলো স্প্লিট করে রেখে দেবো, বুঝিস তো। একদম ভবিষ্যৎ সিকিওর ভাই। ওই চাকরি বাকরি বাদ দে ভাই। ঠিক আছে, চ, অনেক কাজ আছে, হ্যাঁ ভাই। টাকায় 1 কোটি কোটি টাকা 6 টাকায়